আসসালামু আলাইকুম। পরিশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়েছি সেমাইয়ের মালাই কেক। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের সেমাই ব্যবহার করতে পারেন। এখন এই সেমাইটাকে আমি হালকা করে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা একদম লো হিটে থাকে, না হয় সেমাইগুলো কিন্তু পুড়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আধা কাপের একটু কম চিনি। চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু কম বা বাড়িয়েও দিতে পারেন। সেমাইটা যখন আরেকটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন এই কনডেন্স মিল্কের সাথেও আমি সেমাইটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই কাপটা দিয়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দেব। এইভাবে আমি মোট 3 থেকে 4 বার মতো পানি দিয়ে সেমাইটাকে ভালো করে মিশিয়ে নেব। একেবারে পুরোটা পানি দিতে যাবেন না। যখন এই সেমাইটা একটু ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে আমি এই সেমাইটাকে নামিয়ে নেব। আর একটা কেকের মোল্ডের মধ্যে আমি নিচে দিয়ে র্যাপিং পেপার দিয়ে দিয়েছি আর এই কাপের এই মোল্ডের মধ্যে আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দেব। পুরোটা সেমাই দেওয়া হয়ে গেলে এখন আমি চামচের সাহায্যে সেমাইটাকে একটু চেপে চেপে দিয়ে দেব। এখন আমি স্প্যাচুলার দিয়ে ভালো করে চেপে দেব যেন সাইডের অংশগুলো ভালো করে এখন আমি এই সেমাইটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এবং তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। এখন দিয়ে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটাকে ভালো করে জাল করা হয়ে গেলে এখন আমি এই সেমাইয়ের উপর দিয়ে একটু একটু করে এই দুধটা দিয়ে দেব। একেবারে পুরোটা দিতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে। এখন আমি একটু একটু করে পুরোটা দুধ এই সেমাইয়ের উপর দিয়ে দেব। পুরোটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে আমি ছুরির সাহায্যে সাইডের অংশগুলোকে কেটে দেব। চারদিকটা ভালো করে কাটা হয়ে গেলে এখন আমি সার্ভিং বলে নিয়ে আমি এই সেমাইয়ের মালাই কেকটাকে মোল্ড আউট করে নেব। তাহলে তৈরি আমার সেমাইয়ের মালাই কেক। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।